तो ऐसा होना नहीं चाहिए। आज तो बड़ा दिन था, खुशी का दिन था, लेकिन अचानक किस तरह से लगा अभी तो हम लोग को पता नहीं है। इसका तो जांच होगा तो पता चलेगा। लेकिन जो यहाँ के आदमी रहते थे उन लोग को ठंडा के दिन में बहुत तरह का नुकसान है। तो हम लोग के जो काउंसलर है 10 नंबर वार्ड के, उनसे आग्रह करेंगे कि इनका क्या भरपाई हो सकता है सरकार के तरफ से, वो करने के लिए कोशिश करेंगे। कितना घर था लगभग इसमें? यहाँ तो घर मैंने काउंटिंग तो नहीं है, लगभग कम से कम 50 से 60 घर होगा। आपका नाम? हमारा नाम सत्येंद्र सिंह, वार्ड नंबर 8 के काउंसिलर। কি বলবো, এইরকম আচমকা এরকম একটা ঘটনা ঘটে গেল, আমি তো বুঝতে পারছি না কারণটা কি। কেউ এক একজন এক এক রকম বলছে। কোনো একটা ঘরে আগুন লেগেছিল, হয়তো শীতের সময় কোনো কারণে, হয়তো কি কারণে ঠিক বোঝা যাচ্ছে না, এখন কেউ বলতে পারছে না সঠিক করে কোন ঘরটায় লেগেছিল প্রথমে। তারপরে সিলিন্ডার বাস্ট হওয়াতে একের পর এক ঘর, কম করে 150-200 ঘর জ্বলে গেছে। এখনো কাউন্টিং করা হয়নি, জ্বলছে, এখনো জ্বলছে। তো আমরা সবাই এখানে এসেছি, দেখছি কি করা যায়। এখন আপাতত এই শীতের সময়, সর্দি মরশুম, আমরা এখন চেষ্টা করছি এদেরকে একটা জায়গায় নিয়ে গিয়ে রাখতে। তারপর তাদেরকে কম্বল, কাপড়, শাড়ি কাপড় এবং খাবার ব্যবস্থা করে আজকের রাতটা আমরা কাটাই। তারপর কাল সকাল থেকে আমরা পুরো সবাই মিলে প্ল্যানিং করে কি করা যায় আমাদের সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও জানিয়েছি। আর আমরা চেষ্টা করব আমাদের এমএলএ, আমাদের প্রশাসনকে সঙ্গে নিয়ে একটা ব্যবস্থা করে দিতে। কেন এরকমভাবে তো ঠান্ডার মরশুমে কষ্ট দেখা যাবে না, থাকতেও পারবেন। আর ঘর তো পুরো ছাই হয়ে গেছে। ঘরগুলো এমনিতে ঝুপড়ি ঘর ছিল, কারোরই ছাদালা ঘর না, সবারই তিল চাপানো ঘর। হ্যাঁ, তো খুবই মানে আর কিছু বলার নেই। যা হয়েছে আজ থেকে বড়দিন, এই বড়দিনের দিনে এই গরিব মানুষ যেভাবে অসহায় হয়ে গেল, আজ থেকে প্রায় 100-র উপরে ঝুপড়ি এটা জলে ছাই হয়ে যাচ্ছে। আমরা চাইবো গভর্নমেন্টকে, আমরা রিকোয়েস্ট করবো যাতে এই গরিব মানুষগুলো পুনর্বাসন এবং তারা যেন কিছু গভর্নমেন্ট থেকে তারা যেন রেহাই পায়, তার জন্য আমরা প্রশাসন থেকে, কর্পোরেশন থেকে আমরা তাদের রিকোয়েস্ট করবো। বাইক থেকে এটা দেখা ভিডিও তো করছি। ও তো